হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে হাজির হয়ে গিয়েছি তোমাদের আসন্ন অর্থাৎ 18ই আগস্ট থেকে তোমাদের শুরু হতে যাচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা। সেই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন আছে আমার হাতে। প্রশ্নটি শেয়ার করছি তোমাদের সাথে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। এই নমুনা প্রশ্নটিতে তোমরা বুঝতে পারবে যে কোন অধ্যায় থেকে বা কিরকম প্রশ্ন আসতে পারে। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান থাকছে 100। তো প্রথমেই থাকবে 1 নং কবিতা। কবি ও কবিতার নাম সহ ঘাসফুল কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লিখো। এখানে ঘাসফুল কবিতা দিয়েছে, এখানে ঘাসফুলের পরিবর্তে তোমার সিলেবাস অন্তর্ভুক্ত অন্য কবিতাও আসতে পারে। মান বন্টন দেখো, 1+1+8 = 10, অর্থাৎ কবির নাম লিখলে 1 নাম্বার, কবিতার নাম লিখলে 1 নাম্বার এবং 8 লাইন কবিতার জন্য 8 নাম্বার। 2 নংয়ে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একটিতে 1 করে 5 5 নাম্বার। নাম্বার ক, তিতুমির যুদ্ধ করেছিলেন এদেশের ড্যাশ বাঁচাতে। খ, সূর্য সেনকে ড্যাশ ঝুলিয়ে হত্যা করা হয়। গ, ভারত ও পাকিস্তান স্বাধীন হয় ড্যাশ সালে। ঘ, ভাষা শহীদদের স্মরণে তৈরি হয়েছে ড্যাশ। ও, পুলিশের গুলির মুখে আবু সাইদ 2 হাত ড্যাশ করে দাঁড়ায়। তো 3, রচনামূলক প্রশ্নগুলোর উত্তর লিখো, যে কোনো 3টি। একটিতে 4 করে 3 × 4 = 12 নাম্বার। ক নাম্বার প্রশ্নতে আছে 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশের কি করেছিল। খ, আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব। গ, কাঞ্চনমালা এবং কাকুনমালা চরিত্রের তুলনা করে লেখো। ঘ, পথিককে এক বৃদ্ধ কত রকম জলের কথা শুনিয়েছিল, নামগুলো লেখো। ও, 52 ভাষা আন্দোলন কেন হয়েছিল, এ আন্দোলনে কারা কারা শহীদ হয়েছিলেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো সবই তোমাদের বইয়ে আছে, এজন্য আর লিখে দিলাম না। 4 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো, যে কোনো 4টি। আছে হলো 6টি, দিতে হবে 4টি। একটিতে 2 করে 4 × 2 = 8 নাম্বার। ক নাম্বার প্রশ্ন হচ্ছে শহরে কি কারণে শব্দদূষণ হয়। খ, 2 জন শহীদ সাংবাদিকের নাম লেখো। গ, স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটির দিন কেটে যায়। ঘ, কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেলল। ও, বোবা জল বলতে কি বোঝায়। চ, কাদের আমরা শহীদ বলি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো হুবহু তোমাদের বই আছে। 5 নং স্বদেশ কবিতার মূল ভাব লেখো, নাম্বার হচ্ছে 8। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে স্বদেশ কবিতার বদলে এখানে অন্য কবিতাও আসতে পারে। 6 নং শব্দের অর্থ লিখো, যে কোনো 5টি। 5 নাম্বার। শব্দগুলো হলো উদার, টেরাকোটা, নিশিরাত, বরেণ্য, করি, ফুসরত। 7, বাক্য গঠন করো, যে কোনো 5টি। 5 নাম্বার। শব্দগুলো হলো নকশা, অবধারিত, বিখ্যাত, মায়াবতী, গেরস্ত, রূপকথা। 8, ক্রিয়াপদে চলিত রূপ লিখো, যে কোনো 5টি। 5 নাম্বার। যেমন চলিতেছে মানে চলছে, আঁকিব, আঁকবো, থেকেছিলাম, থাকছিলাম, ঘুরিব, ঘুরব, দেখিব, দেখব, খাইব, খাবো। 9 নং সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। একটিতে 1 করে 5 নাম্বার। ক, মৃৎশিল্পের প্রধান উপাদান হচ্ছে মাটি। খ, পোড়ামাটির ফলকের অন্য নাম হচ্ছে 2, টেরাকোটা। গ, নদীর তীরে সারি সারি কি রাখা ছিল। 4, নৌকা। ঘ, 1947 সালে পূর্ব বাংলা কার অন্তর্ভুক্ত হয়। ও, বুকে পিঠে স্লোগান লিখে নূর হোসেন শহীদ হন। 10, নিচের অনুচ্ছেদটি পড়ে 5টি প্রশ্ন তৈরি করি। 5 নাম্বার। কি ব্যবহার করবে। কে
কোথায়, কেন, কখন, কি, কিভাবে এগুলো ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে হবে অনুচ্ছেদটি থেকে। 1971 সালে 25শে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে আর নানা আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। 9 মাস ধরে তারা হত্যাকাণ্ড চালিয়ে যায়। তারা পরিকল্পনা করে একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে প্রশ্ন করতে পারো 11 যুক্ত বর্ণ ভেঙে শব্দ তৈরি করো যে কোনো 5টি। যেমন যুক্ত বর্ণগুলো দেওয়া আছে, সবগুলো বই আছে। 12 বিপরীত শব্দ লিখো যে কোনো 5টি। 5 একে 5 নাম্বার। ন্যায়, অন্যায়, যুদ্ধ, শান্তি, নির্মম, গণতন্ত্র, বৈষম্য, নকল। 13 এক কথায় প্রকাশ করো যে কোনো 5টি। ক বরণ করার যোগ্য, বরণীয়, মেধা আছে এমন যেজন, মেধাবী, অহংকার নেই যার, নিরহংকার, বিচার বিবেচনা ছাড়া যা, অবিবেচক। ও কোনোভাবে পূরণ করা যায় না এমন, অপূরণীয়। চ বীরদের মধ্যে শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ। 14 মনে করো তুমি অনু অথবা অনিক। তোমার বিদ্যালয়ের নাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তথ্য দিয়ে নিচের ফর্মটি পূরণ করো 5 নাম্বার। তো এখানে দেখো, এখানে যে শিক্ষার্থীর নাম লেখা আছে, এখানে তোমার নাম দেওয়াই আছে এখানে অনু অথবা অনিক। তুমি এখানে অনু অথবা অনিক লিখবে। এখানে তোমার পিতার নাম, নিজের পিতার নাম লিখবে, নিজের মাতার নাম লিখবে। আর বিদ্যালয়ের নাম দেখো লেখা আছে উপরে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তুমি বিদ্যালয়ের নাম লিখবে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। 5 নংয়ে নিচের যে কোনো একটি বিষয় রচনা লিখো। রচনাতে দিতে হবে একটি 12 নাম্বার আছে। ক নাম্বার মৃৎশিল্প, ক মৃৎশিল্প, খ শহীদ বুদ্ধিজীবী, গ আমাদের দেশ, ঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহীদ দিবস বা 21শে ফেব্রুয়ারি, ও বাংলাদেশের গণ অভ্যুত্থান। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সবগুলো রচনাই আমার চ্যানেলে পাবে, কষ্ট করে একটু স্ক্রল করে নিও। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্তই। অন্যান্য বিষয়ের প্রশ্ন চ্যানেলে দেওয়া হবে, নমুনার প্রশ্ন সলিউশন সহ। দেখতে থাকো। আল্লাহ হাফেজ।